কাছে হারাই যদি আধারে বাহমে আজরিয়ে। অবশেষে বুঝতে পারলাম জীবনে আসলে কোনো কিছুই প্ল্যান করে হয় না। ঠিক তেমনই একটি দিন ছিল আজকের দিনটা। হঠাৎ করে ভাইয়া আর আপুর কল পেয়েছি, বলে রেডি হও। আমি একটু অবাক হলাম যে এত রাতে আবার কই যাব। তো ওই দিনটা একটু স্পেশালি ছিল তাদের জন্য। তো ওই দিনটাকে আরও স্পেশাল কোথায় ঘুরতে বের হয়েছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। সো বাসা থেকে বের হয়েই চলে গেলাম বাসার পাশেই হচ্ছে ম্যাকডোনাল্ডসে, যেহেতু সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। আর এই দিকে আমি আর আপু একটু ভিডিও করতেছিলাম। ভাইয়া হচ্ছে অর্ডার দিয়েছিল, ওটাই পিক আপ করতে গিয়েছে। তো আপুকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। আর এই ভিডিওগুলো কিন্তু আপুই খুব সুন্দর করে দিয়েছে। তো ম্যাকডোনাল্ডস থেকে খাবার নিয়েছি, খাওয়া হয়েও গিয়েছে। আসলে ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। আর আপু এদিকে অনেক ফ্রুটস নিয়ে এসেছিল বাসা থেকে। খাওয়ার শেষে মনে পড়লো আপনাদের সাথে একটু দেখাই যে বাংলাদেশে না থেকেও বাংলাদেশি ফলগুলো আমরা এখানে বসেও খেতে পারছি। তো কই যাব বলে আসলে আমরা ডিসাইডই করতে পারছিলাম। নিউ ইয়র্ক সিটির কিছু জায়গা আছে যেগুলো রাতের বেলায় দেখতে সুন্দর। তো আমরা এখনও জানি না কই যাচ্ছি। আর এই ফ্রন্ট সাইডের সুন্দর ভিডিওগুলো কিন্তু আপুই করে দিয়েছিল। যাই হোক, তো ভাইয়া হঠাৎ বলল চলো তোমাদেরকে সামার সিটিতে ঘুরিয়ে নিয়ে আসি। এটা আমার একদমই নতুন যাওয়া, প্রথম গিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় একটা হয়েছে, সেটা আমি একটু পরেই শেয়ার করব। তো আমরা খুব এনজয় করতে যাচ্ছিলাম। যেতে দেখি হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর নিউ ইয়র্কে হাইওয়ের অ্যাক্সিডেন্ট খুবই ভয়াবহ হয়ে থাকে। সাথে হচ্ছে ওরা পুলিশ কল করে। যাই হোক, এই যে দেখেন এই পাশ থেকে ব্রুকলিন ব্রিজের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমরা প্রথমে চলে গিয়েছিলাম ব্রুকলিনে। তো ওখানে অনেক ঘোরা হয়েছে, তাই ভাবলাম যে সামার সিটিতেই যাই। তো ভাইয়া আমাদেরকে নিয়ে এসেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সামার সিটির এই প্লেসটা তখন অফ হয়ে গিয়েছিল, যেহেতু রাতের বেলা ছিল। তাতে কি হয়েছে, জায়গাটা খুব সুন্দর ছিল, আমরা অনেক এনজয় করেছি, অনেক আনন্দও করেছি। এই দিনটা ভাইয়ার আপুর জীবনে অনেক স্পেশাল একটা দিনও ছিল। আসলে এই প্লেসটা সম্পর্কে আমি অত একটা ভালো জানি না, তাই না জেনে শুনে আসলে এটা সম্পর্কে ডিটেলসে আমি আপনাদেরকে কিছুই বলতে পারবো না। বাট এতটুকু শিওর যে এই প্লেসটা অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে মেবি ওপেন থাকে রাত 9টা কি 10টা পর্যন্ত। আসলে আমরা কেউই জানতাম না, হঠাৎই চলে যাওয়া হয়েছে। আর নিউ ইয়র্কে হচ্ছে রাতের বেলা লং ড্রাইভ অনেক বেশি সুন্দর হয়ে থাকে। ওই যে আগেই বলেছিলাম, নিউ ইয়র্ক সিটির কিছু জায়গা আছে রাতের বেলা আপনি গাড়ি নিয়ে ঘুরতে বের হলে অনেক বেশি মজা পাবেন, অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে এই মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল, আমরা অনেক এনজয় করেছি, যেটা আসলে সবটা আমি ভিডিওতে দেখাতে পারবো না বা ভিডিও ওরকম করিও নাই। যাই হোক, দিনটাকে একটু স্পেশাল করে রাখার জন্য বা মেমোরি করে রাখার জন্য একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করছি। তেমন একটা সুন্দর ব্লগ হবে কিনা আমি জানি না, বাট আমি জানি আপনাদের কাছে আমার ব্লগ অনেক ভালো লাগে। আপনারা অনেকেই অনেক সুন্দর কমেন্টস করেন। আর আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি কিন্তু বসে থাকি। কে কী কমেন্টস করেন সবই আমার চোখে পড়ে। যাই হোক, এই ছোটোখাটো ব্লগটা দেখে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো প্লেসে। ততদিন সবাই নিজেরাও ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।